জীবনকে সুন্দর করে সাজানোর জন্য আমি আপনি বিদেশ যাইতে পারলাম, বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হতে পারলাম, সফর করতে পারলাম, দুনিয়ার বাড়িকে সুন্দর করার। এই বাড়ি আমার আপনার জন্য স্থায়ী হয়ে যাবে, অথচ ওই বাড়ির জন্য আমি আপনি কিছুই করলাম না। আফসোস, বড়ই নাদান মানুষ। দুনিয়ার গাড়ি সুন্দর করার জন্য প্রবাসে ইটালি, লন্ডন, মালয়েশিয়া, বাহরাইন বিভিন্ন জায়গায় আমরা যেতে পারি, অথচ দুনিয়ার যেই জীবনের কোনো গ্যারান্টি নেই, অনিশ্চিত জীবনের স্বপ্ন পূরণ করার জন্য এত কিছু করলাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, তোমরা আগে কি পাঠাইছো আমি আল্লাহ দেখব। অথচ সেই জীবন জিন্দেগি সুন্দর করার জন্য হুম ফিহা খালিদুন, যেখান থেকে কোনোদিন ফিরে আসবো না, যেইটা আমার শেষ ঠিকানা, যেইটা আমার শেষ স্থান, ওই স্থান সুন্দর করার জন্য, ওই আখিরাত সুন্দর করার জন্য, যেখানে আমার চিরস্থায়ী বাড়ি হবে, যেখানে আমি চিরদিন থাকবো, যেখান থেকে কোনোদিন ফিরে আসবো না, ওই বাড়ি সুন্দর করার জন্য মাত্র 5 মিনিটের রাস্তা, 1 মিনিটের রাস্তা অতিক্রম করে মসজিদে যাইতে পারি না, নিজের ঘরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারি না, নিজের বিছানায় শুয়ে বসে আল্লাহকে স্মরণ করতে পারি না। হায় মানুষ, এর চাইতে নাদান, এর চাইতে বোকা আর কে হতে পারে? মানুষ জানে সে মরবে, এরপরও ঘোড়া করে, মানুষ জানে সে মরবে, এরপরও জিরায় লিপ্ত, মানুষ জানে সে মরবে, এরপরও সে কেন জুয়ার আড্ডায়, এরপরও কেন সে ঘুষের আড্ডায়, এরপরও কেন হারাম কাজ করছে? কারণ তার ভয় লাগে না, জাহান্নামের ভয় তার অন্তরে জাগে না, জাহান্নামের ভয় তার কলিজায় লাগে না। হায় হায়, মৃত্যুর যন্ত্রণা তার কলিজায় লাগে না, কিয়ামতের আযাবের কথা তার অন্তরে জানা নেই। এই জন্য মানুষগুলো জিনা, ব্যভিচার, অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আমাদেরকে সূরা ইনফিতর সম্পর্কে জানতে হবে, এই জন্য আমাদেরকে সূরা ইনশিকাক জানতে হবে, এই জন্য আমাদেরকে সূরা তাকবীর আমাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দিয়েছেন? ইযাস সামাউন ফাতারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শোনো, কিয়ামত শুরু হওয়ার আগে সিংহা যখন ফু দিবেন, সঙ্গে সঙ্গে আকাশ ফেটে যাবে, বিচূর্ণ হয়ে যাবে, জমিনটা হাওয়ার মতো উড়ে যাবে, তুলার মতো উড়ে যাবে, আকাশগুলো উড়ে যাবে। ওয়া ইযাল বিহার